গতকাল দেখলাম যে কাঞ্চনের সাথে যে ব্যবহারটা করা হলো এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে প্রচারে যেতে বারণ করে নামিয়ে নিল। আজকে কিন্তু পোস্টার পড়েছে হুগলিতে, এবং রচনা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাঞ্চনকে নিয়ে। কি বলবেন, শিল্পীদের জায়গাটা তাহলে কোথায়? না, আমি এই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। কারণ প্রথমত তো শুধু শিল্পী, আমরা তো অবশ্যই শিল্পী, তার সাথে সাথে আমরা মানে নির্বাচিত, অনেকেই আমরা নির্বাচিত প্রতিনিধি। তো এই বিষয়ে আমি যে বিষয়টা নিয়ে জানি না, ওই বিষয়টা নিয়ে আমি কমেন্ট করবো না। এক্স্যাক্টলি কি হয়েছে, কেন হয়েছে, সেটা তো আমার পক্ষে বোঝাটা মুশকিল। তো এই বিষয়ে আমি যেহেতু বরানগরে আমার প্রচার নিয়ে ব্যস্ত আছি, সেই জন্য আমি পুরো বিষয়টা ভালো করে জানি না। তো সেক্ষেত্রে আমি এই বিষয়ে কোনো এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করতে চাই না। সবাই আমাদের দলে, এবং আমিও একজন শিল্পী, প্লাস প্রত্যেকেই আমাদের দলেরই কর্মী। হ্যাঁ, তো এই বিষয়ে আমার মনে হয় না যে না জেনে এই বিষয়ে আমার কোনো কমেন্ট করা উচিত। কিন্তু সায়ন্তিকা, যাই বিষয় হোক, তখন একজন শিল্পী, সে একজন নামকরা শিল্পী, তাকে রীতিমতো গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। এই বিষয়টা কোথাও শিল্পী সত্তায় লাগছে না? আমি আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখো, আমি ডেফিনেটলি আমি শিল্পী, কাঞ্চনদাও শিল্পী, নদীও শিল্পী, আমরা সবাই শিল্পী। অবশ্যই আমরা একটা এই পরিবার থেকে আসছি, সেখানে কোনো কনফিউশন আমার নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, আমি যে সিচুয়েশনটার উপরে তুমি আমার প্রতিক্রিয়া আনতে চাইছো, সেই সিচুয়েশনটা তো আমি জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছে। তো আমি না জেনে আমি কি করে সেই বিষয়ে কমেন্ট করি, বলো? অসংখ্য ধন্যবাদ সায়ন্তিকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রুদ্রদা, নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে যে কাঞ্চন মল্লিককে দেখা গিয়েছিল প্রচারে যেতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে, তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো, প্রচারে নিয়ে যাওয়া হলো না, এবং মহিলারা নাকি চাইছে না, বিরক্ত হচ্ছে, এই একটা ইস্যু দেখিয়ে তাকে প্রচারে যেতে বারণ করা হলো। তারপরে কিন্তু দেখা যাচ্ছে হুগলিতে চুঁচড়া বিধানসভায় সেখানে পোস্টার পড়েছে কাঞ্চন মল্লিক, রচনা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। শিল্পীদের কি এটাই সম্মান তৃণমূলে? কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ঘটনা হচ্ছে যে এই কল্যাণবাবু নানান সময় মানুষকে যেভাবে ছোট করা যায়, সেটা তার বিরোধী যে কোনো রাজনৈতিক দল হোক, যারা তৃণমূলের বিরুদ্ধে সত্যি কথা বলছে, কিংবা নিজেদের দলেরই কোনো ব্যক্তি হোক, এই ভদ্রলোক ব্যক্তির স্বার্থে যা খুশি তাই কথা বলেন। ইভেন আমরা দেখেছি যে কদিন আগেও সংবাদ মাধ্যমকে, একজন ভদ্রমহিলা সাংবাদিককে মানে কুকুর ছাগলের মতো তাড়িয়ে দেওয়ার ব্যবহার করেছেন। তো এনার প্রত্যেকটা ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত। আর কাঞ্চন মল্লিককে মহিলারা যে চলে যেতে বলছেন, এইরকম ধরনের কোনো ভিডিও কোনো জায়গায় কোথাও প্রকাশ পায়নি। আমার মনে হয় যে এই দলে যেহেতু একে অন্যকে সহ্য করতে পারে না, তো তাই পরিষ্কার এই কল্যাণ বাবুর সেটাকে নিয়ে সমস্যা হয়েছে, এবং তিনি নিজে কাঞ্চন মল্লিককে অপমান করেছেন। ঠিক আছে, এবং এই অপমান আজকে কাঞ্চন মল্লিককে নয়, উনি বিভিন্ন রকম ভাবে এর আগেও তাদের দলের বিভিন্ন ব্যক্তির উদ্দেশ্যেও কিন্তু নানান খারাপ কথা বলেন। আমি বলছি না যে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য কোনো ব্যক্তি সম্পর্কে উনি কি কি রোজ খারাপ কথা বলেন। এই খারাপ ব্যবহার করাটা অহংকারের সঙ্গে, দম্ভের সঙ্গে এই কল্যাণবাবুর নেচার। ঠিক আছে, কোথাও কোনো বিক্ষোভ হয়নি কাঞ্চন মল্লিককে নিয়ে, বা ঠিক ওনার অন্যদের নিয়ে যে সমস্যা থাকে সেই ক্ষেত্রে একটা সাজানো নাটক। এর দ্বারা বোঝা যায় যে এই দলে, তৃণমূল দলে কেউ কাউকে সহ্য করতে পারে না। এবং উদাহরণস্বরূপ বলতে পারি, যদি দেখেন অনুব্রত মণ্ডল জেলে চলে যাওয়ার পর তার ভাইকে তৃণমূলই রক্তাক্ত করে মেরে ফেলে রেখে দিল বীরভূমে, এবং পুলিশ তার বডি তুলল না। জয়নগরে তৃণমূলের নেতার হাতে আর এক তৃণমূলের নেতা খুন হয়ে পড়ে রইল, এবং সেই ঘটনারই কাছাকাছি ইঙ্গিত এই কাঞ্চন মল্লিক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারই দলের, এবং আরো অন্যান্য নেতার সম্পর্কে যা নয় তাই বলেছেন। আর দ্বিতীয় কথা, সত্যি যদি কোথাও কোনো বিক্ষোভ হয় মহিলাদের, তা সামগ্রিকভাবে অবশ্যই তৃণমূলের নেতাদের উপর হচ্ছে। তিনি এমএলএ হন, এমপি হন, তৃণমূলের সাধারণ নেতা হোক,
যারা মানুষের চাকরি বাকরি চুরি করেছে, অযোগ্যদের দিয়ে যোগ্যদের সঙ্গে চাকরি মিশিয়ে যোগ্যদেরও চাকরি এবং ভবিষ্যৎ বিপদের মধ্যে ফেলেছেন। এরা চাল ডাল রেশন সব মানুষের চুরি করেছিলেন। এরা আবাসের বাড়ি সব মানুষের চুরি করেছেন। এরা মিড ডে মিলের সামান্য খাওয়া সেটা সব বাচ্চার চুরি করেছে। এবং শেষমেশ সন্দেশখালিতে যাদের মা বোনেদের মানিজ্য যারা নষ্ট করেছিল, সেই শেখ শাহজাহানের পাশে বিধানসভায় কার্যত তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং সন্দেশখালীর মা বোনেদের তারা মিথ্যেবাদী সাজানো ঘটনা এইসব বলেছেন। আদিবাসী সম্প্রদায়কেও তারা ছোট করেছেন। এক কথায় বলতে গেলে যদি আদপেও কোথাও কোনো বিক্ষোভ হয়ে থাকে তো তাহলে তৃণমূলের দলের দুর্নীতি চুরির অন্যায়ের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ, যেটা প্রত্যেকটা জায়গায় সবসময় ঘটছে। আর দেখুন, একটাই কথা বলবো যে শিল্পী হিসেবে এই শিল্পীদের মিনিমাম পরিচিতি বা জনপ্রিয়তা যেটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে বরাবরই মানুষকে ঠকিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে এমএলএ এমপি বানানো হয়। তারপর সেই এলাকায় তাকেই কাজ করতে যেতে দেওয়া হয় না, বা এমন এমন শিল্পীদের প্রার্থী করা হয় যারা একজন জনসেবক হিসেবে, এমএলএ হিসেবে, কাউন্সিলর হিসেবে, এমপি হিসেবে তার দায়িত্ব বা কাজ কি কি যে যে শিল্পীরা জানেন না, যারা একটু সহজ সরল, নিজেদের অভিনয় জীবিকা ছাড়া হয়তো আর খবরটা রাখেন না, তাদেরকেই বেছে বেছে দাঁড় করান যাতে পরে তৃণমূলের তোলাবাজ এবং গুন্ডাদের দিয়ে সেই এলাকা তারা দখল করতে পারেন। মানে জিতে মানুষকে দিয়ে মানুষের ভোটটা নিয়ে ঠকিয়ে জিতে তুমি এলাকাটা দখল করে নাও, আর তারপর সেখানে তোলাবাজি করবো আমরা। তো ফলত এটাই তৃণমূলের চরিত্র, একে অন্যকে গালাগাল দেওয়া। আর শিল্পীদের 100 বার এবার ভাবা উচিত, যেভাবে কাঞ্চন মল্লিককে অপমান করা, এবং কাঞ্চন মল্লিক তো চাল চুরি করেনি, ডাল চুরি করেনি, রেশন চুরি করেনি, তাই না? কাঞ্চন মল্লিক তো কয়লা চুরি করেনি, বালি চুরি করেনি, চাকরি চুরি করেনি। ওদের দলেরই বিধায়ক কাঞ্চন মল্লিক তো এগুলো করেননি। তাহলে কাঞ্চন মল্লিককে দেখে মহিলাদের ক্ষোভ বিক্ষোভ কেন হবে? তিনি কোন মহিলার আঁচল ধরে টানতে গেছেন, কোন মহিলার প্রতি খারাপ ব্যবহার করেছেন? কেউ কি বলতে পারবে? বলতে পারবে না। কাঞ্চন মল্লিক একজন শিল্পী, আমরা একসঙ্গে কাজ করছি, হ্যাঁ তিনি অন্য দলে থাকতে পারেন, কিন্তু এবার কাঞ্চন মল্লিক বা আমি অন্যান্য শিল্পী বা ভদ্রলোকেদের বলবো, এই তৃণমূল চোর দলটায় আপনারা যতদিন আর জুড়ে থাকবেন, থেকে থাকবেন, ততদিনই গায়ে আরো পাঁক মাখতে হবে। আর এই পাঁক মাখাবে তৃণমূলের চোর, জোচ্চোর, দাম্ভিক, অহংকারী, খারাপ কথা বলা, মানুষকে লোটা তৃণমূলের এই বড় বড় নেতারা। সাবধানে থাকুন, বাঁচতে গেলে ওখানে সরে আসুন, না হলে সামাজিক যতটুকু মান সম্মান আপনারা অর্জন করেছেন তৃণমূলের থেকে সেই মান সম্মান পাননি। আপনারা নিজেদের মেহনতে, যোগ্যতায়, পরিশ্রমে মানুষের থেকে পেয়েছেন। কেন সেটাকে ছোট করছেন এই চোর, দাম্ভিক, অহংকারী দল, যারা সর্বোচ্চ কোর্টকেও আঙুল তুলে কথা বলে, কারণ কোর্ট চোর ধরছে। তো যারা চোরের সাপোর্টার, আপনারা কেন সেই দলের প্রার্থী হচ্ছেন? কেন সেই দলের প্রচার করছেন? যারা মানুষকে লুট করেছে, আপনারা কেন সেই দলের পক্ষে থাকছেন যেখানে যাদের লুট করেছে তারাই আপনাকে আশীর্বাদ করে পরিচিত বা জনপ্রিয় শিল্পী বানিয়েছেন? যে দুর্ভাগা মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ আপনাদের আশীর্বাদ করে, ভালোবাসা দিয়ে জনপ্রিয় শিল্পীদের তকমা দিলেন, সেই মানুষেরই যারা লুট করছে, সেই দলের প্রার্থী হতে, এমএলএ হতে, এমপি হতে, কাউন্সিলর হতে, সেই দলের পক্ষে সাপোর্ট করতে আপনাদের বিবেকে বাঁধছে না। এখন তো বুঝতে পারছেন যে কোথায় এসে পড়েছেন। দয়া করে পদত্যাগ করুন ওই দলে, করে বাড়িতে বসে যান, নিজের পরিশ্রমে তৈরি করা মান সম্মান বাঁচান। এইটুকুই আমি কাঞ্চন মল্লিক বা অন্যান্য আমার যারা শিল্পী বন্ধুরা এই চোর তৃণমূল দলে রয়েছেন, অহংকারী তৃণমূলের দলে রয়েছেন, চোরের মায়ের বড় গলার স্বভাবের তৃণমূলের বড় দলে রয়েছেন, যারা চুরি করার পরেও বুক চুটিয়ে মিথ্যে কথা বলে মানুষকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে
এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাই এখান থেকে বেরিয়ে আসুন, নিজের মান সম্মান বাঁচান, নালে গায়ে এবার এমন পাক লাগবে মানুষ সত্যি আপনাদের দেখে বিক্ষোভ শুরু করবে যে আমরা আপনাদের আশীর্বাদ করে বড় করেছি, বিখ্যাত করেছি, দু হাতে পয়সা তুলে দিয়েছি, বড়লোক করেছি, আর আমাদের যারা গরিব করলো, আমাদের যারা সর্বশান্ত করলো, আপনাদের বিবেক বুদ্ধি নেই যে আপনারা সেই চোর জোচ্চোর যারা আপনাদেরই উঠতে বসতে অপমান করছে তাদের সঙ্গে একসঙ্গে নির্লজ্জের মতো হচ্ছে। এইটুকুই বলবার। রুদ্রদা, একদম শেষ নির্দিষ্টভাবে জিজ্ঞাসা করব, একটু আগেই আপনি বললেন যে যারা সরল সিধে, যারা সেই ধরনের শিল্পী, যারা এত খবর রাখে না, তাদেরকেই টার্গেট করা হয় বা প্রার্থী করা হয়। কি বলবেন তাহলে, কি এই সায়ন্তিকা বা রচনা ব্যানার্জি আমরা দেখেছি হুগলিতে যিনি দাঁড়িয়েছেন, তারা কি এই সব টার্গেট, যাদেরকে মুখ দিয়ে ভোট নেওয়ার পর তাদের কাজ করতে দেওয়া হবে না? কি বলবেন, কি ইঙ্গিত করতে চাইলেন? না, কোনোদিন তো হয়নি। এর আগে তো মিমি, নুসরাত তাদের তো দেখলেন। মিমির এলাকা যাদবপুর লোকসভা কেন্দ্র চালাতেন কে? শওকত মোল্লা আর আরাবুলরা। যে শওকত মোল্লাকে এই তুই বোমবাদিস ক্রিমিনাল বলেন মুখ্যমন্ত্রী, অথচ তারপর এই শওকত মোল্লাকে এই জেড ক্যাটাগরির নিরাপত্তা অর্থাৎ ক্রিমিনালকে নিরাপত্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সবাই জানে আমি সত্যি কথাই বলছি। এবং তারপর নুসরাত জাহান, সে রাজনীতির নিয়ম কতটুকু জানে জানি না, সে 144 ধারাকে 174 বলে। তো তাহলে বেছে বেছে যারা নিজের জীবিকার থেকে বেশি, খুব একটা বেশি মানুষের জীবন নিয়ে অতটা জানেন না, তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রার্থী বানানো হলো। এবং ওই এলাকা কে? বসিরহাট, মানে সন্দেশখালী, যেখানে এই লোকসভা কেন্দ্র কে অপারেট করতো, কে পরিচালনা করতো? শেখ শাহজাহান। তো তাহলে এটা প্রমাণিত, এটা সবাই জানে যে শিল্পীদের মুখ, আমি জানি না তারা কোন শর্তের বিনিময়ে, নাকি কোন লেনদেনের বিনিময়ে, নাকি তারা কতটা ভুল বুঝে চোখের সামনে এত নাগারে চুরি জচ্চুরি দেখবার পর তারা প্রার্থী হন এবং বলেন মানুষের কাজ করব। যে দল মানুষকে লুটছে সেই দলেই তারা মানুষের কাজ করব যখন বলেন তখন মানুষ আসে। সায়ন্তিকা দেবী, তার নামে চুরি জচ্চুরির কোনো অভিযোগ নেই। রচনা বন্দ্যোপাধ্যায়, আমাদের সিনিয়র অভিনেত্রী, তার নামে কোনো চুরি জচ্চুরির অভিযোগ নেই। তৃণমূল দলের হয়ে তারা যখন প্রার্থী হয়েছেন তখন মানুষের ট্রোলের শিকার হচ্ছেন তারা, তাদের কথাবার্তা নিয়ে মানুষ হাসছে। রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগে তো আমি একই রকম ভাবে হাসতাম, আমার হাসি নিয়ে তো কেউ কিছু বলতো না, মানুষের ভালো লাগতো। আমি বলেছি একটা জায়গায় যে আমের সঙ্গে দর্শনরা জুড়ে গেলে তখন সেটা আমরাই হয়। এবং সে বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র অ্যাক্ট্রেসের খেয়াল রাখা উচিত ছিল। তিনি যে চুরি জচ্চুরি হচ্ছেন, এই রাজ্যে চুরি জচ্চুরি করছে তৃণমূল, তা তিনি জানেন না? জানেন। সায়ন্তিকা দেবী জানেন না? সায়ন্তিকা দেবীর বাবা পুলিশ প্রশাসনে চাকরি করতেন, অত্যন্ত অনেস্ট একজন মানুষ। তা তিনি জানেন না তার দল কিভাবে চুরি জচ্চুরি করে? বলছে মানুষের কাজ করার জন্য নেমেছি, যে দলের হয়ে নেমেছি সেই দলের স্লোগানটাই হচ্ছে মানুষকে লুট করো, মানুষকে ভয় দেখাও, মানুষকে মারো, মানুষকে ভুল বোঝাও। আমি জানি না তারা আমার জীবিকার মানুষ, তাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা কেউ একদম কোলের শিশু নন। তো তারা তাদের আগামী দিনে কপালে বা গায়েতে চোর তকমা কেন নিতে চাইছেন? এই চোর দলের সঙ্গে যারা মানুষের সর্বস্ব লুট করেছে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। তৃণমূলের এখনো পর্যন্ত তৃণমূলকে যারা দু একজন ভোট দেয় তারাও জানে যে আমার দল চোর, কিন্তু এই কয়েকজন তারা তো চোর নয়। তাহলে আমি জানি না তাদের মতিগতি ভবিষ্যতে কি রয়েছে। তাহলে বলছেন শিল্পীদের বা অভিনেতা অভিনেত্রীদের মুখটাকে ব্যবহার করছে এই সরকার? যে কোনো ভদ্রলোকেদের মুখটাকে ব্যবহার করছে আমি বলছি না, পশ্চিমবঙ্গের মানুষ জানেন। তাদের ব্যবহার করে মঞ্চে তুলে হাততালি নেয়, ভোট নেয়, তারপর তাদের জিতে যাওয়ার পর কোনো একজন এই শেখ শাহজাহান বা শওকত মোল্লাদের তারা এলাকা দখলের জন্য ছেড়ে দেয়, আর এই এমএলএ এমপিদের বলে বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকুন, আপনাকে ঘুরতে হবে না, এলাকা সামলাতে হবে না, মানুষের কাজ ভাবতে হবে না, বসুন বাড়িতে।
এনারা জানেন না এমনটা না, যদি না জানেন তাহলে সতর্ক হন, কি করবেন ভেবে নিন। এবার কে চোরের পক্ষে থাকবে আর কে চোর, যারা মানুষকে লুট করছে সেই মানুষের পক্ষে থাকবে, এটা তো তাদের বিবেক, তাদের মস্তিষ্ক, তাদের বিচার, আর কিছু বলার নেই। ধন্যবাদ রুদ্রদা।